আবারও একজোট চীন রাশিয়া। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ে তুমুল উত্তেজনা, তখনই একজোট হওয়ার ঘোষণা দিল চীন ও রাশিয়া। হঠাৎ ইরানের অন্যতম দুই কৌশলগত মিত্র কেন এমন সিদ্ধান্ত নিল? প্রশান্ত মহাসাগরে কি নতুন শক্তির প্রদর্শন শুরু হতে যাচ্ছে এমন এক সময়ে, যখন ইউক্রেন যুদ্ধ, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটগুলোকে ঘিরে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিচ্ছে? ঠিক তখনই বড় ঘোষণা দিল বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া। দেশ দুটি শুধু যৌথ সামরিক মহড়াই করবে না, তারপরেই থাকবে যৌথ নৌটহল। তাহলে কি এটি কেবল নিয়মিত সামরিক অনুশীলন, নাকি বিশ্বের জন্য আরও বড় কোনো বার্তা? চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব চীনের সমুদ্রসীমা ও আকাশসীমায় ৬ জুলাই থেকে শুরু হচ্ছে চীন ও রাশিয়ার বার্ষিক যৌথ নৌ মহড়া। জয়েন্ট সি নামের এই মহড়াটি চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। আর মহড়া শেষ হওয়ার পর দুই দেশের যুদ্ধজাহাজ প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহলেও অংশ নেবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই মহড়ায় অংশ নিতে ইতোমধ্যেই চিংদাও বন্দরে পৌঁছে গেছে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ। অর্থাৎ এটি শুধু প্রতীকী অংশগ্রহণ নয়, বরং বাস্তব সামরিক সক্ষমতারও প্রদর্শন। অন্যদিকে চীনও কম প্রস্তুতি নিয়ে মাঠে নামছে না। দেশটির নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা এই মহড়ায় দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সাপ্লাই জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন করছে। দুই দেশের এই নৌবহর একসঙ্গে সমুদ্রে নামায় আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাহলে এই মহড়ায় কি হবে? আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সমুদ্রপৃষ্ঠে আকস্মিক হামলা প্রতিহত করা এবং যৌথ যুদ্ধ সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ সামরিক কৌশল অনুশীলন করা হবে। অর্থাৎ এটি কেবল রুটিন প্রশিক্ষণ নয়, বরং সম্ভাব্য বাস্তব সংঘাতের বিভিন্ন পরিস্থিতির প্রস্তুতিও এতে অন্তর্ভুক্ত। বিশ্লেষকদের মতে সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ২ মাস আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করেন। সেই সফরে তিনি দুই দেশের সম্পর্ককে নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছিলেন। একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বকে অটল ও অবিচল বলে বর্ণনা করেন। তাই এই যৌথ মহড়াকে শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। ২০১২ সাল থেকে নিয়মিতভাবে জয়েন্ট সি মহড়া পরিচালনা করে আসছে চীন ও রাশিয়া। গত বছর এই মহড়া হয়েছিল রাশিয়ার ভলোদিভস্তক উপকূলে। সেবারও মহড়া শেষে দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে যৌথ টহল দিয়েছিল। ফলে এবারের আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ হলেও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে চীন কখনোই মস্কোর প্রকাশ্য নিন্দা করেনি, বরং বেইজিং নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে তুলে ধরে শান্তি আলোচনার আহ্বান জানিয়ে এসেছে। তবে একই সময়ে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা পশ্চিমা দেশগুলোর নজরও কাড়ছে। আফরিদা ইফরাত, নিউজ 24।